আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে আপনাদের মাঝে আমি একটা ভিডিও নিয়ে আসি। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকে জানতে চেয়েছেন। সেটা হচ্ছে, আপনারা যদি স্পেনে বউ নিয়ে আসেন, মানে ফ্যামিলি নিয়ে আসেন, তাহলে এটার কি কি সুবিধা এবং কি কি অসুবিধা সেগুলো বলবো। তো অসুবিধার থেকে ভিউয়ার সুবিধাই বেশি, আর সেই বিষয়ে আজকে আলোচনা করবো। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আর জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে A to Z সকল তথ্য কিন্তু আমি দিয়ে থাকি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা কি জানতে চান সেটা অবশ্যই জানাবেন, এবং পৃথিবীর কোথা থেকে দেখতেছেন, কোন শহর থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন। আর যারা আমার সাথে কথা বলতে চান, আমার যে পার্সোনাল নাম্বার আছে আমি সেটাও বলে দিচ্ছি, 003460215663। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা ফি জমা দিয়ে কল দিবেন, কোনো ফ্রি সার্ভিস নাই, শুধুমাত্র কমেন্ট, এছাড়া আর কোনো ফ্রি সার্ভিস নাই। তো এখন আসি বিস্তারিত। সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন স্পেনে কিন্তু 2 বছরের আইন যে চালু হচ্ছে, এই সামনের মাস থেকে পেপার জমা দিতে পারবেন আপনারা। তো যারাই স্পেনে আসতে চান, বা যারা অন্য দেশ হয়ে আসেন, যেমন সরাসরি না আসতে পারলেও অনেকে বিভিন্ন দেশে আছেন, অনেকে রোমানিয়া আছেন, অনেকে পোল্যান্ডে আছেন, অনেকে নানান দেশে আছেন আর কি, হাঙ্গেরিতে আছেন। তো এই সমস্ত জায়গায় কিন্তু অনেকে অনেকে ডেনমার্কে আছেন, বিশেষ করে ডেনমার্কে অনেক লোক আসতেছে ফ্যামিলি সহ, এবং নেদারল্যান্ডে অনেকে আছেন। তো তারা যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন, ফ্যামিলি নিয়ে আসার পরে সবচেয়ে প্লাস পয়েন্ট, যেটা সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে আপনারা যদি ফ্যামিলি সহ স্পেনে আসেন, আসার পরে যেমন স্পেনে কাগজ হওয়ার পরে, একটা মানুষের কাগজ হওয়ার পরে ফ্যামিলি আনতে হইলে 1 নাম্বার লাগে, কি লাগে? ঘর লাগে, বাসা। সুতরাং এই বাসা এখন বর্তমানে বাসা পাওয়া বা বাসার কন্ট্রাক্ট পাওয়া আর সোনার হরিণ পাওয়া একই সমান। সুতরাং বুঝতে পারছেন আমি কি বলতেছি। যারা স্পেনে কার্ড পাইছেন ফ্যামিলি আনবেন, কিন্তু আপনাদের সবচেয়ে প্রধান বাধা হয়ে দাঁড়ায় আপনারা বাসা পান না। বাসা পাইতে অনেক কঠিন, অনেকই ডিফিকাল্ট। তো যারা এই বাসা পাইছেন তারা তো ঠিক আছে, এখন যারা পান না, 90% মানুষই বাসা পায় না, খুব ব্যাগ পেতে হয় বাসা পাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আপনারা দেখা গেছে এই দেশে কার্ড পেলেন, এবং কোনো মতে পাদামন্ত আপনার বউরও পাদামন্ত করে আপনারা দুজন লিগেল হয়ে গেলেন। তো সুতরাং আপনারা আগায় রইলেন কি, ফ্যামিলি কিন্তু এখানে আগায় রইলেন, এবং যে বাসা পাইছেন, বাসা পাওয়ার পরে এই দেশে টোটাল প্রসেস করতে করতে, টোটাল বাংলাদেশে, পাকিস্তানে, নানান দেশে, আর এই দেশে মোট 3 বছরের মতো লাগিয়ে যায়। এখন আপনি যদি আজকে থেকে অ্যাপ্লাই করেন একটা ফ্যামিলির জন্য, 3 বছর, মিনিমাম 3 বছর লাগবে। সুতরাং এটা অনেকই একটা মানে আগায় রইলেন যদি আপনারা ওয়াইফ ফ্যামিলি সহ আপনারা আসেন এই দেশে। তো একটা জিনিস কি, যেমন প্রথমে আপনাদের একটু কষ্ট হবে। প্রথমে কষ্ট হবে কি, ফ্যামিলি সহ এখানে আসলেন, একটা রুম নিতে হবে, ঠিক আছে, সিঙ্গেল রুম নিতে হবে, প্লাস এই আপনাদের খাওয়াটা একটু খরচ বেশি হয়ে যায়, থাকা খাওয়া একটু এক্সপেন্সিভ। তো তো ওই জন্য একটু কষ্ট পাইতে হয়। তো সুতরাং কষ্ট কতদিন করবেন? 2টা বছর কষ্ট করবেন, 24 মাস। তো 24 মাস কষ্ট করলেন, সমস্যা কি? এটা কোনো কষ্টই না, ঠিক আছে। আর যদি আপনিও কাজ করেন, আর কোনো মতে যদি আপনার ওয়াইফ সেও কাজ পেয়ে যায়, তাহলে তো সোনায় সোহাগা, তাহলে তো আর কোনো সমস্যাই নেই। এখন আমি আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে বলবো, যদি আপনারা ফ্যামিলি সহ এই দেশে আসেন, এটা খুবই ভালো একটা জিনিস। এবং আরেকটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা, যেমন আপনারা এই দেশে আসার পরে আপনার নিজের নামে অ্যাড্রেস বানাইছেন, আপনার ওয়াইফের নামে অ্যাড্রেস বানাইছেন, দুইজনে একসাথে লিগেল হয়ে যেতেছেন। কতটুকু আগায় রইলেন বুঝছেন? দুইজনে একসাথে লিগেল হইতেছেন, দুইজনে একসাথে কাগজ পাবেন, দুইজনে একসাথে দেশে যাবেন। এটা একটা ভালো প্লাস পয়েন্ট। এবং দুইজনে একসাথে কাজ যদি করেন, কার্ড, আপনিও কার্ড পাইছেন, আপনার ওয়াইফও কার্ড পাইছে, দুইজনে একসাথে কাজ করলে বাড়ি টাড়ি কিনতে অনেক সুবিধা, ব্যবসা বাণিজ্য দিবেন সেটাও অনেক সুবিধা, এবং আপনারা মনে করেন সেভ করবেন, যে সেটা খুব দ্রুত সেভ করতে পারবেন। তো সুতরাং এটা যে ক্ষতির দিক আছে, যেমন ক্ষতির দিক বলতে একটু কষ্টের দিক, যেগুলো যে খরচ বেশি হয়, ওয়াইফ আসলে একটু রুম নিয়ে থাকতে হয়, তো সেটার থেকে এটা অনেক ভালো, অনেক অনেক। তো সুতরাং আপনারা যারাই আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছে, আমি তাদেরকে বলবো ফ্যামিলি সহ আসার চেষ্টা করবেন। তারপরে যদি না পারেন তাহলে তো আর কিছু করার নাই। যদি না পারেন, যদি আপনারা শুধু একা আসেন, তাহলে তো ঠিক আছে, কিছু করার নাই। তো 3 বছর লাগলো করতে হবে। আর তারপরে আরেকটা জিনিস হচ্ছে, যেমন আপনারা যদি একটা বাচ্চা সহ আসেন এই দেশে, ফ্যামিলি বা এক বাচ্চা,
বাচ্চা সহ আসলে দেখা গেছে বাচ্চা এই দেশে লেখাপড়া করলো, স্পেনে এসে লেখাপড়া করলো, বাচ্চা লেখাপড়া কিন্তু ফ্রি। তো বাচ্চা লেখাপড়া করলো এটা, এবং ও ফিউচার পাসপোর্ট পেয়ে যাবো খুব অল্প সময়ের মধ্যে। তো সুতরাং এটা একটা ভালো প্লাস পয়েন্ট। তো আমি আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন তারা খুব মনোযোগ সহকারে ভিডিওটা শুনবেন, এবং আপনারা এই দেশে কাজের ক্ষেত্রে প্রথম আইসা কিন্তু হতাশ হবেন না। কারণ স্পেনে আসার পরে ফ্যামিলি নিয়ে আসেন, যেভাবে আসেন প্রথমে কাজ পাইবেন না, তারপরে অ্যাড্রেস পাইতে কষ্ট হয়ে যাবে, ভালো অ্যাড্রেস পাওয়া যাবে না, পাইবেন সস্তায় মস্তায় পাইবেন, মানে উল্টাপাল্টা অ্যাড্রেস, এটার কোনো গ্যারান্টি নাই, কিছু নাই, ভ্যালু নাই। তো এই সমস্ত অ্যাড্রেস পাইবেন। তো পাওয়ার পরে সুতরাং আপনারা ধৈর্য ধরবেন, ভালো জিনিস ভালোভাবে মাথা ঠান্ডা করে 2 টাকা বেশি যাক ভালো জায়গায় অ্যাড্রেস বানাইবেন, ভালো জায়গায় একটা বাসা নেবেন। এবং অনেকে বাসার মধ্যে থাকে যেমন শান্তি নেই, বাসার মধ্যে সার পোকা ওইটা সেটা নানান কিছু থাকে। হ্যাঁ, তো এরকম ভালো একটা দেখা 2 টাকা বেশি যাক, বা যদি থাইকে শান্তি না পান, বাসার মধ্যে যদি ঘুমায় শান্তি না পান, তাহলে কিন্তু কিছুতেই শান্তি নাই। তো সুতরাং যারা এই দেশে আসবেন, আসার পরে অবশ্যই আপনারা মাথা ঠান্ডা রেখে রুম নেবেন, একটা সিঙ্গেল রুম নেবেন, অ্যাড্রেস বানাইবেন, এরপরে আস্তে আস্তে কাজ খুঁজবেন, দেখবেন আপনারা দুজনে আস্তে আস্তে সেটেল হয়ে গেছেন। তো সুতরাং 2 বছর অনেক লম্বা সময় না, খুব স্বল্প একটা সময়, মাত্র 24 মাস। 24 মাসে এমনি বলতে বলতে চলে যায়। তো সুতরাং আর অন্যান্য ভিডিও যদি আমি বড় করি বিশাল বড় হয়ে যাব, সুতরাং আমি চাই না বড় করতে, একটা কথাই বললাম। কারণ বেশিরভাগ মানুষই কিন্তু কার্ড হওয়ার পরে প্রথমে ফ্যামিলি আনার জন্য চেষ্টা করে। তো সুতরাং আপনারা আগে এনে নিলেন, আগে অ্যাডভান্স হয়ে নিলেন, এটা খুবই ভালো একটা দিক। অবশ্যই ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমি আশা করি ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার যে পার্সোনাল নাম্বার আছে সেটা আমি আবার বলে দিচ্ছি, 003460215663, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না, ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই। তো অবশ্যই আপনারা সেটা বোঝার চেষ্টা করবেন। আর পৃথিবীর কোন দেশ থেকে আপনারা দেখতেছেন, কোথা থেকে দেখতেছেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি বেশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ। আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে।